নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতির হার কমাতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুর্নীতি থাকলে আবারও সমাজে বৈষম্য বাড়বে বলেও জানান তিনি। আজ নিজ দপ্তরে যোগদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আগামী 7 দিনের মধ্যে নিজের সম্পদের হিসাব প্রকাশ করবেন বলেও জানান দুদক চেয়ারম্যান। বিস্তারিত শাফিউদ্দিন আহমেদের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শাহিন আলম। গত 29 আগস্ট পদত্যাগ করে মঈনুদ্দিন কমিশন। এরপর প্রায় 1.5 মাস চেয়ারম্যান এবং কমিশনার শূন্য ছিল দুর্নীতি দমন কমিশন। ছকে বাঁধা কিছু কাজ ছাড়া কার্যত স্থবির হয়ে পড়েছিল সংস্থাটি। কমিশন নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সুপারিশ অনুযায়ী গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেনকে চেয়ারম্যান এবং মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদকে কমিশনার হিসাবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নিজ দপ্তরে যোগদান এবং দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতির মাত্রা কমিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন আব্দুল মোমেন। যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি, সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম, বৈষম্য সৃষ্টি অনেক কম হতো। সুতরাং আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। এ সময় আগামী 7 দিনের মধ্যে নিজের সম্পদের হিসাব প্রকাশ করার ঘোষণা দেন তিনি। আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। সদ্য নিয়োগ পাওয়া দুদক কমিশনার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে লড়ার প্রত্যয় জানান। দুর্নীতি দমন কমিশন এর নামেই রয়েছে, এর কাজ কি? আমাদের কাজ দুর্নীতি দমন করা, ছোট থেকে শুরু করে বৃহৎ আকার পর্যন্ত যে কোনো দুর্নীতি, যেটা সুনীতি নয় সেটাই দুর্নীতি। দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা দুর্নীতি দমন কমিশনের কাজ। অনুসন্ধান এবং তদন্তের দীর্ঘসূত্রিতা দূর হওয়ার পাশাপাশি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না দুদক, এমন আশ্বাস দিয়েছে নতুন এই কমিশন। অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি, সেটি আমরা লক্ষ্য রাখবো। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।